রোজা অবস্থায় আপনি যদি মন চাই প্রাণ স্থাগত এইমাত্র পানি পান করতে মন চাচ্ছে, দেখবেন যখন রোজা অবস্থায় আপনার ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, রোজা ছাড়াও হোক বা রোজা অবস্থায় হোক, প্রত্যেকটা মুহূর্তে আপনার ভিতরে এমন একটা অবস্থা হয়, নর্দমার পচা পানিগুলো আপনার কাছে যেন মজার একটা বিষয় হয়ে যায়। না জানি এ পচা পানি খেলেও বোধহয় মজা পাওয়া যেত, কি ঠিক না বেঠিক কথা কোন নাকি? নাউজুবিল্লাহ। আপনার কাছে যখন তৃষ্ণা থাকবে তখন পানির কদর আপনার কাছে বেড়ে যাবে। আমার মালিক বলেন, পানির কদর তৃষ্ণার্তের কাছে বেশি, রোজাদারের কদর আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার সকল আমল ধ্বংস হতে পারে, সকল আমল রিয়া হতে পারে, মানুষ দেখানো হতে পারে। নামাজ পড়বেন, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এমন একটা ধোঁকা শয়তান দিতে পারে না? যার কারণে মসজিদে কোবায় নামাজ পড়তে গেলে কেউ দেখবে না, কিন্তু কালীতলাতে গেলে মানুষ দেখবে আমি এটা নামাজি। এরকম নামাজিও আছে, আর কথা করছেন না কেন? কালীতলায় গেলে, অমুক জায়গায় গেলে, বাজারের মধ্যে আমি নামাজে যাচ্ছি, আমি কাটনার পাড়া শিববাটির বাসিন্দা, মানুষ দেখবে অমুক বসিরুদ্দির বেটা করিমদ্দি সারা জীবন নামাজ পড়েছে, এবারে খুব ভালো মানুষ ছিল। কি কোন আপনারা? কিন্তু মসজিদে কুবা এক সিপার মধ্যে, গোরস্থানের মধ্যে, এখানে যদি নামাজে আসেন, কালীতলাবাসী দেখলো না আমি যে নামাজি তা প্রমাণ কেউ পাইল না। এমন নামাজ রিয়া, আর রিয়া হলো শিরক, আর শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। মন খারাপ করতেছেন আপনারা? এরকম নামাজি আছে না? বলেন না কেন জোরে? আপনার ভিতরে আল্লাহ রোজার শিক্ষা দিচ্ছেন। রোজা অবস্থায় তোমার আকীদা পানির মধ্যে ডুবে যেমন পান করতে পারো না, আল্লাহ দেখবে। রোজার সিস্টেম হলো সারা বছর তুমি 2 নম্বরই করবে, যেখানে মানুষ দেখে না ওই জায়গায়, ওখানে আল্লাহ দেখবে। এই চিন্তা যদি ঢুকাও, তোমার দ্বারা 2 নম্বরই কাজ হবে না, তোমার দ্বারা খাদ্যে ভেজাল হবে না, তোমার দ্বারা তুমি কি বলেন, কষ্ট হচ্ছে? তোমার দ্বারা খাদ্যে ভেজাল সম্ভব নয়, তোমার দ্বারা মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তোমার দ্বারা মিথ্যে বলা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষের হক নষ্ট করা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষের উপকার হওয়া সম্ভব। আল্লাহ বুঝাইলেন, রোজা রাখে কেবল আমার জন্য, এই জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে দিব। অন্য বনে আসছে, আনা উজ্জাবি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। আল্লাহ পুরস্কার, তাহলে রোজাদারের কত দাম নাই? দাম নাই? তাকওয়া শিখাচ্ছেন আমার আল্লাহ। সবাই তো দেখে, আল্লাহ তো দেখেন। আল্লাহকে তো তুমি ফাঁকি দিতে পারবে না, কেউ তো দেখেন, আল্লাহ তো দেখেন। ঠিক না ব্যাটিক এখন? তাহলে আল্লাহকে দেখানোর জন্য যেমন একটা বান্দা রোজা রাখে, এই রোজা দিয়ে আমি প্রমাণ করলাম রোজার হক যদি তুমি আদায় করতে পারো, তাহলে হয়ে যাবে তোমার জন্য তাকওয়ার হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া হাসিল হয়ে যাবে। আর যখনই তাকওয়া হাসিল হলো, রোজার ব্যবস্থা করে আমি তোমাদেরকে জুলুম করলিনি, আমি কি করলাম, যখনই তাকওয়া তোমার আসলো, এবার তোমার জন্য আমি জান্নাত কয়টা বরাদ্দ করব? লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, যেই মাত্র আমি রোজার কারণে তোমাকে তাকওয়া দিলাম, পরহেজগারি দিলাম, আল্লাহ ভীতি তোমার ভিতরে শিখাইয়ে দিলাম, সেই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টি জান্নাত বরাদ্দ করলাম। কয়টি জান্নাত? 2টি জান্নাত বরাদ্দ হবে আল্লাহকে যারা ভয় করে। সুবহানাল্লাহ জোরে বলুন। হুজুর এত জান্নাত কি করব? আচ্ছা, আপনাকে যদি দেওয়া হয়, ভাই বাংলাদেশেরও প্রধানমন্ত্রী আপনি, ইন্ডিয়ারও প্রধানমন্ত্রী আপনি, আপনি কি বলবেন? এত কি করব তাই বলবেন? তখন আপনি বলবেন, হুজুর আরো চাই। কথা কোন না, বাংলাদেশের হয়েছি, ইন্ডিয়ার হয়েছি, পাকিস্তানেরও চাই। কি ঠিক না ভাই?
আর জান্নাতের কথা যখন কয় তখন কিছু ডের ব্যাটারি কয়, কই এত জান্নাত কি করবো? বোঝেননি? সবই বোঝে কিন্তু আল্লাহ বোঝে না। কয় আসমান জমির সমান জান্নাত, আল্লাহ বলেছেন আর দুহা কারিস সামাওয়াতি ওয়াল আরদ, এক একটা জান্নাত আসমান জমিনের। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তখন প্রশ্ন হয়, ভাই এত বড় জান্নাত কি করবে? আরে অত বড় জান্নাত কি করবে ওটা মালিকই ভালো জানেন। আপনাকে আল্লাহ পাক বাদশাহ বানিয়ে দিতে চান। আপনি তো দুনিয়াতে শেষের বাদশাহী পাননি, কিন্তু আমার আল্লাহ আপনাকে এমন বাদশাহী বানিয়ে দিতে চান যেই বাদশাহীর শেষ নাই, অনাদি অনন্তকাল। দুনিয়া বাদশা তো শেষ হয়, দুনিয়া বাদশাহ কি হয়? মিস্টার নমরুদ শেষ হয়েছে, ফেরাউন শেষ হয়েছে, যে কোনো দেশের সরকার শেষ হয়, হয় না? কিন্তু জান্নাতি যে বাদশাহ আপনি হবেন এর কোনো শেষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ করলেন। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? সামনে রোজা আসতেছে, বেশি করে সারাদিন টিভি দেখবেন নাকি? কি বলেন আপনারা? আচ্ছা আচ্ছা বলেন তো, রোজা রেখে জেনা করা যাবে? হ্যাঁ, জেনা করা কি? টিভি দেখা দুটাই হারাম। তাহলে জেনা করলে যদি রোজা না থাকে, টিভি দেখলে রোজা থাকবে কেমনি? আমাকে বুঝাই দিবেন আপনারা, বুঝাই দিলে যথেষ্ট, আর কিছু লাগবে না। আমাকে বুঝালে আমি সারা পৃথিবী বুঝাতে পারবো। কথা বোঝেননি? জেনা করলে রোজা নষ্ট হবে। জেনা কেন? আপনি নিজের স্ত্রীর সাথে যদি ইচ্ছা করে সহবাস করেন, তাই কি হবে? খালি নষ্ট হবে না, কাফফারা ওয়াজিব হবে। একটা রোজার জন্য 60টা রোজা কন্টিনিউ করতে হবে, 60টা। এই 60টার মধ্যে যদি আবার একটা বাদ যায়, আবার ওর জন্য আবার 2 মাস, 60টা। নিজের স্ত্রীর সাথে যদি দিনের বেলা ইচ্ছা করে কেউ সহবাস করে, তাহলে সে ব্যক্তির উপর কি হবে? রোজার ওয়াজিব আদায়, রোজার কাফফারাও দিতে হবে, কাজাও দিতে হবে। কাজা একটার বদলে একটা, আর কাফফারা 60টা। এক একটার বদলা দিতে হবে 61টা। কথা মনে থাকবে তো? কয়টা? 61টা রোজা রাখতে হবে। আর 61 রোজার একটা রোজা যদি তার মাঝখানে ফৌত হয়ে যায়, ওটার জন্য আবার 61টা। কথা কি বুঝতে পেরেছেন? ইচ্ছে করে রোজা ধ্বংস করা যাবে না, আল্লাহর আইন এটা। এখন আল্লাহ পাক আইন দিয়েছেন, রোজা অবস্থায় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। ভুল ক্রমে যদি হয়ে যায় তাহলে কাফফারা আদায় করতে হবে না, কাজা হবে। ভুল ক্রমে। এখন প্রশ্ন হলো, নিজের স্ত্রীর সাথে সহবাস করা যাচ্ছে না, পৌনারের সাথে জেনা করলে রোজা থাকবে, তাই না? নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আমাকে বুঝাই দিবেন, আপনারা খুব ভালো করে বুঝে দিবেন। গান বাজনা, ছবি, ভিডিও, মহিলা পুরুষের টিভি দেখা, এগুলা যারা করতেছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলা তাদের ব্যবসা, পেশা। কি জোরে বলেন? জোরে বলেন কি? আর যারা দেখতেছে তাদের জোরে বলুন নেশা। ওদের পেশা, এদের নেশা। আচ্ছা, পেশার মধ্যে টাকা পয়সা আছে, নেশার মধ্যে টাকা ব্যয় আছে। কথা বলেন? পেশার মধ্যে কি আছে? মাল কামাই আছে। আর নেশার মধ্যে মদ খায়, এমনি খায় না টাকা দিয়ে খায়? হ্যাঁ, আচ্ছা। টিভি দেখে, কিনা লাগে তো, টাকা লাগে তো, ডিশের লাইন দেওয়া লাগে, সবই তো দেওয়া লাগে। তাহলে নেশায় টাকা ব্যয় হয় আর পেশায় টাকা। ওরা বলতেছে, ওরা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা কি করব, খাওয়ার কোনো পথ ছিল না, আপনি কইছেন হালাল রুজি কামাই করা ফরজ, আমরা হালাল পথ পাইনি, এটা তো কামাই করছি। বাঁচবে না, ওরা জাহান্নামে যাবে। কিন্তু আপনি কি উত্তর দিবেন আমার বুঝে দেন? আপনি কি বলবেন? আল্লাহ আমার পেট খুব ক্ষুধা ছিল, এই জন্য টিভি দেখছি। কি বলেন? কথা বলেন। আল্লাহ টিভি দেখলে আমার বাড়িতে খুব মালপত্র বাড়ি সে ভরে যায়, হালাল রুজি কামাই করা ফরজ, এই জন্য বসে কামাই করছি। কি তাই বলবেন? ওদের তো একটা উত্তর দেওয়ার একটা পথ আছে, যদিও কাজে লাগবে না। কিন্তু আপনি আমি কি উত্তর দেব বলেন? আমাকে বুঝাই দিবেন। উত্তর আছে? তাহলে ওদের চাইতে বেশি অপরাধী আমরা, মনে থাকবে তো? এবার ওরা যত অপরাধী, তার সে 100% বেশি অপরাধী ধর্মের লেবেলধারী মৌলবি মুন্সি। কারণ ওরা কোরআনের নাম করে করছে না, ওরা ওটাকে হারাম মনে করে করছে। আর এরা বিসমিল্লাহ দিয়ে টিভি শুরু করতেছে, কোরআন দিয়ে টিভি শুরু করতেছে, হাদিস দিয়ে টিভি শুরু করতেছে। পরিষ্কার ইসলাম শুনে নেন। ডক্টর আশরাফ সিদ্দিকীকে কে কোন ভাবে বিচার করবেন আমি জানতে চাই না, আমার মালিক আমার বিচার করবেন। কিন্তু একটি কথা শুনে নেন,
ইসলামী শরীয়তের সকল ব্যবস্থায় একটাই, এটা ওহাবি, খারেজি, সয়ুসি, তবলিগি, সুরমুনায়, লামাধাবি, হেফাজতি যত গোষ্ঠী আছে সকলের ফতোয়া, কেউ যদি কোনো হারাম কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহর সাথে তামাশা করার কারণে, আল্লাহর সাথে জুকিং করার কারণে সে ব্যক্তি কাফের হবে। কি হবে জোরে বলেন, কি হবে? মদ হারাম, মদ কি? জেনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, হাউজি খেলা হারাম। কি ভাই এগুলা জায়েজ নাকি? এগুলা যদি কেউ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তাহলে বোঝাতে চাইলো, ও আল্লাহ আপনি তো হারাম করে দিয়েছেন, পছন্দ করেন না, আপনার নাম দিয়ে শুরু করলাম। আল্লাহ বলবে তুই আমাকে কাঁচকলা দেখাতে চাস? ঈমান থাকবে? হারাম কোন জিনিস যদি হারাম হিসেবে করে, সে ব্যক্তির ঈমান নষ্ট হবে না, সে গুনাহগার হবে। কি হবে? কিন্তু হারামকে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহর নামে শুরু করে, তাহলে সঙ্গে সঙ্গে সে কি হবে? তাহলে চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা তো বিসমিল্লাহ দিয়ে শুরু করতেছে না, ওরা শুরু করতেছে যে ভাই এলা হারাম কামরা করতেছি, কথার কথা। কিন্তু আপনি বিসমিল্লাহ দিয়ে, আপনি মৌলবি মুন্সি, আপনি বিসমিল্লাহ দিয়ে আপনি কোরআনের তাফসীর নামে, আপনি হাদিস নামে বের করতেছেন টিভি। আপনার টিভিটা হারাম, হারামকে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে আপনার ঈমান নাই। কি বলবেন আপনি? ভালোটা ভালো না? আরে কথা বলেন কেন? ভালোটা ভালো? ছবি মানে কি? আচ্ছা, চিত্র জগতের নায়ক নায়িকাটা ছবি, আর আমি মুন্সিরটা ছবি নয়, এই তো? আরে কথা করছেন না কেন? আমারটাও ছবি, ওদেরটাও। আমারটা হারাম, ওদেরটা ডবল হারাম, এই তো? মানে মহিলা পুরুষ একাকার হলে ডবল হারাম, আর এটা হারাম তো নাকি জায়েজ? তাহলে আমারটাও ছবি, ওদেরটাও ছবি। আর আমার নবী বুখারীর হাদিসের ছবি মূর্তি হারাম করেছেন। তাহলে টিভি, এই যেখানে আমাদের ল্যাপটপ চলতেছে, ছবি আছে? তাহলে টিভি বলতে বোঝানো হয় ছবির মাধ্যমে দূরকে কাছে দেখানো, টেলিভিশন, টেলিভিশন। তাহলে সেইটা যদি দূরকে কাছে ছবির মাধ্যমে দেখা হয়, সেটা মৌলবি হোক, সেটা মুন্সি হোক, সেটা ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, সে কি প্রাণী? তাহলে প্রাণী যদি হয়, তাহলে প্রাণীর ছবি তো আল্লাহর হাবিব হারাম করেছেন। তাহলে প্রথম তো হারাম প্রাণীর ছবি। তাহলে ছবিটাই আসতেছে বিসমিল্লাহ দিয়ে, ছবিটাই আসতেছে কোরআনের দিয়ে, ছবিটাই আসতেছে হাদিস দিয়ে। তাহলে আল্লাহ পাকের সাথে জুকিং হলো কিনা? তাহলে ঈমান থাকবে কেমন? আর এটা যদি কেউ দিনের বেলা টিভি দেখেন আর চিন্তা করতেছেন ভাই জাকির নাকি ওয়াজ শুনতেছি, ভাই টিভির মধ্যে শোনা যায় না, সেই মধ্যে দেখা যায়। কি কয়? কথা করছেন না কেন? শোনা যায় অডিওর মধ্যে। এই যে আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী, আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী, আপনার দেখার কোনো সুযোগ নাই, দেশালি শুনবেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনি শুনবেন, শোনার জিনিস। টিভি যখনই হবে তখন দেখতেছেন, কি করতেছেন? আর আল্লাহর হাবিব বলেছেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, হারাম জিনিস যে দেখে আর যে দেখায়, দুইজনের উপরে আল্লাহর লানত। আমার কথা নয় কিন্তু, আমার নবীর কথা, কোরআন সুন্নাহর কথা। এই জন্য বলছি ভাইজান, ওরা মৌলবি মুন্সি যেটা করতেছে ওটা ওদেরও ব্যবসা। ওদের কি? এই জাকির নাকি টিভিতে চাওয়া হলো কি, ভাই আমাদের জাকাত গুলা দিবেন, টিভির মধ্যে জাকাত চাচ্ছিল। ইসলামী টিভি, এই টিভি, সে টিভি, জাকাত দিচ্ছেন আপনি টিভির মধ্যে। আচ্ছা, এই কোরআন শরীফে কোন আয়াতে আছে টিভির মধ্যে জাকাত দেওয়ার কথা? মাদ্রাসা মসজিদে জাকাত খাইতে পারবে না, সেখানে টিভি খাওয়াচ্ছেন জাকাত? ইরে বাবা, কোন জগতে পুষলাম আমি তো চিন্তা করতে পারতেছি না। যাই হোক, এখন প্রশ্ন হলো এগুলি তাদের ব্যবসা, পেশা, কিন্তু আপনি কেন দিতে যাবেন? আপনার তো এটা পেশা নয়। কথা ঠিক না বা ঠিক? এই জন্য ওদের চেয়েও বড় দায়ী হবেন আপনি, যদি আপনি জেনে বুঝে এগুলি করেন। ঠিক না বা ঠিক? যেরকম আসেন তওবা করবো, আমরা ফিরে আসবো মালিকের কাছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। রমজানের মোবারক সামনে আসতেছে, দিনের বেলা অবশ্যই টিভি দেখবেন না। রাজি আছেন তো? সেটা কোনো মৌলবীর ওয়াজও নয়, কোরআন হাদিসও নয়। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন হাদিস এটা দেখার জিনিস নয়, শোনার জিনিস। মনে থাকবে? কারণ মৌলবী মুন্সিদটা ছবি না? আমি আগে বলেছি বুখারী শরীফের হাদিস, ছবি হারাম না? তাহলে আমারটা ছবি হলে সেটা হারাম হবে না? তাহলে হারামটা যদি আল্লাহর নামে চালু করা হয় তাহলে কি হবে? হারাম হবে না? ঈমান নষ্ট হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? এই জন্য টিভি সাবধান। আপনার বাড়িতে আসছে, ভাঙতে বলিনি আমি, ধীরে স্থির ভাবে ছেড়ে দিন। ইসলামী শরীয়তের কোন জায়গায়, সব জায়গায় বলা হয়েছে টিভি হলো শয়তানের বাক্স। এর পক্ষে যে মুন্সি, ওটাও শয়তান। কথা মনে থাকবে তো? আপনি আমাকে মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ, আপনার পুরুষ হোক মহিলা হোক, সে যদি মানুষ হয়, জানদার প্রাণী হয়,
তার ছবিটাই কি হারাম। আর টিভি মানে হাজার হাজার লাখ লাখ ছবিকে মুভি করে, এটাকে প্লেইং করে এটাকে টিভি করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার স্থির চিত্রই হারাম, সেখানে চলচ্চিত্র তো 100% হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ হারামকে জায়েজ বলে, তাহলে কোরআন শরীফ সূরা নিসার 59, কোরআন শরীফ সূরা নিসার 65 এবং সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কোরআন অস্বীকার করার কারণে কাফের। মনে থাকবে তো? হারামকে কখনোই যুক্তি তর্ক দিয়ে জায়েজ বলা যাবে না। হারাম হারামি, হালাল হালালি, সেটা আমি করি, আমার আব্বা করুক, মৌলবি করুক, মুন্সি করুক, মুন্সির বড় বাপ করুক, সব হারামি, সব কি হারাম, হারাম থাকবে। এটা কোনোদিন জায়েজ হবে না ভাইজান। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। রোজা রেখে টিভি দেখবেন না, রাজি আছেন তো? রোজা রেখে দাড়ি ছিলবেন না, মনে থাকবে? দাড়ি তো মেলা ছিলছেন, রোজার বছর এক মাসটা একবার দেখার চেষ্টা করেন না, দেখেন তো পারা যায় কিনা। তাকওয়া, দাড়ি ছিলে একবার লবণ লাগাচ্ছেন, প্রতিদিন 3-4 বার করে সশস্ত্র সংগ্রাম। এটা কেন করছেন? কবরে গিয়ে কি আপনি আল্লাহর নবীকে বলতে পারবেন, ও নবী আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি নাই, আপনি আমার উম্মত? নবী কইলেন, তুই আমার মতো নয় তো, তুই কেমন, এরকম কা তুই? কথা কি বোঝেন না বোঝেন? কয়দিন বাঁচবো আমরা? আমার স্ত্রী আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। এখন আমি মারা যাব, স্ত্রী পারলে উনি সাথে বিয়ে বসবে। মহিলা, আপনি আপনার স্বামীর জন্য আপনি ইসলাম ছাড়বেন? আপনি এখনই মারা যান, আপনি মারা যান 40 দিন না যাতে স্বামী বিয়ে করে ফেলবে। আপনার স্বামী আপনাকে বাঁচাবে না, আপনার স্ত্রী আপনাকে বাঁচাবে না, বাঁচাবেন আমার আল্লাহ এবং আমার নবীজি সুপারিশ করবেন। সুতরাং তাদের জন্য আমাকে ইসলাম মানতে হবে। আমার দল বাঁচাবে না, আমার মুরব্বী বাঁচাবে না, কেউ না। আমার আল্লাহর হাবিব আমাকে রিসিভ করবেন, ওখানে আপনাকে জানাতে শুধু আমি দাড়ি দেই বলতেছি না, সব কিছু দেই। তাহলে দাড়িটা রমজান মাসে ছিলবেন না, রাজি আছেন? দিনের বেলা ছিলবেন না, রাতে কি করবেন আপনার ব্যাপার। দিনে ছিললে রোজা থাকবে না, কারণ দিনে যদি ছিলেন আমার নবীজির গলায় খুর মারা জায়েজ না হারাম? আচ্ছা, রোজা অবস্থা হালাল কাজই করা জায়েজ না। আপনি হালাল কাজ মানে কি? রোজা অবস্থা আপনি রসগোল্লা খাবেন, জায়েজ আছে? তাহলে রোজা অবস্থায় রসগোল্লা খাওয়াই জায়েজ না, হারাম কাজ করলে জায়েজ থাকবে কেমনে? এ কথা বোঝেন না? হালাল খাদ্য খাওয়াই হারাম, সেখানে আপনি হারাম খাবেন কেমনে? কথা বোঝেননি? এই জন্য রোজা অবস্থায় ছিলবেন না। যদি দরকারই হয় কি করবেন সেটা আপনি সেটা রাত্রে করেন, দিনের বেলা করবেন না, মনে থাকবে তো? দিনের বেলা ছিললে রোজা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি দিনের বেলা হারাম কাজ করবেন, রোজা অবস্থা হারাম কাজ করবেন, রোজা বাতিল হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাহলে আপনি মিথ্যা হবে রোজা রাখবেন। কিছু কিছু লোক আবার বুদ্ধিমান আছে, কয় ভাই আপনি তো আমার সাথে মোবাইল করছেন, কথা হচ্ছে, ভাই আমি তো খুব বিপদে আছি, তো আপনি একটু এশা নামাজের পরে আমার কাছে কল দিন, তখন কথা হবে। তার মানে রোজা আছে, এখন মিথ্যা কথা বলে রোজা থাকবে না, তো এশা নামাজের পরে মিথ্যা কথা করবে, এরকম ভাব নিচ্ছে। কি তাকওয়া হাসিল করতেছে রোজা রেখে। তো এই জন্য বলছি, সার ভাইরা মন খারাপ করবেন না, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা যেন ইসলাম বুঝতে পারি। আমার রোজা কি শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটা যেন আমার বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে হবো আমরা মানুষের মতো মানুষ। তাহলে আমার দ্বারা দেশ জাতির ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, জঙ্গিপনা হবে না, সন্ত্রাসীপনা হবে না, নিজের দলের স্বার্থে নিজের বেটা খুন করে অন্যের উপরে চাপিয়ে দিয়ে জুলুম করার চিন্তা হবে না। কথা ঠিক না? ঠিক যেরকম সবকিছুই আল্লাহ পাক দেখেন, সবকিছু আল্লাহ শোনেন। এই জন্য রোজার মাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই রোজা আমাদেরকে যেন এমন ভাবে শিক্ষা দেয় যে শিক্ষাটা আমরা সারাটা জীবন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আপনি দেখেন যার কারণে আমি খাই না, আপনি দেখেন যার কারণে আমি পানাহার করি না, আপনি দেখেন যার কারণে স্ত্রী বাড়িতে আসে, তারপর আমি দিনের বেলা সহবাস করতে পারছি না। তবে রাতের বেলা নাজায়েজ নয়, রাতের বেলা আপনার স্ত্রী সহবাস। অনেকে মানুষ আছে যে রমজান মাসে রাতের বেলাও স্ত্রী সহবাস করে না, এটা আবার এটা করবেন না। যদি আপনার প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন আছে, আপনি রমজান মাসে রাতের বেলা সেহরির পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার এশা নামাজের পর থেকে যে কোনো টাইমে স্ত্রীর সাথে সহবাস করা যাবে, এটা জায়েজ। এটা কি জোরে বলুন? জায়েজ। আবার এটাতে বলে বাবা একবার 1 মাসের জন্য বিবি ফ্রি করে দিচ্ছেন, তবলিগ আলাগের মতো। এই যদি হয় তো হঠাৎ করে বিবির চেহারা যদি আরেক দিকে চলে যায়, তাহলে গুনাহ কিন্তু আপনারও হবে, বিবিরও হবে। আমার কথা কি মনে থাকবে তো? দিনের বেলা রোজা রেখে এগুলি করবেন না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে রোজা রেখে আমরা সেহরি করব। সেহরি করার জন্য, সেহরি খাওয়ার জন্য আপনার টাইম কি? এখন টাইম আসতেছে সেহরি 11:15 থেকে। কয়টার থেকে যেরকম 11:15 থেকে, রাত 11:15 থেকে শুরু হবে সেহরি। আমাদের আজীবন ক্যালেন্ডার আছে, ইচ্ছা করলে বুঝতে পারবেন। 11:15 থেকে টাইম শুরু হবে,
ফজরের আজানে পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরির টাইম। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই টাইমের মধ্যে আপনাকে সেহরি খাওয়া একটা সুন্নত। কি একটা সুন্নত? 100 শহীদের মর্যাদা। ইচ্ছে করে সেহরি তর্ক করবেন না, কারণ সেহরি খাওয়া এটা নবীজির সুন্নত। কাফেররাও তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, তারা সেহরি খায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সেহরি খাওয়া, ইফতার করা কি সুন্নাত। এই সুন্নাত আদায় করতে হবে। সেহরি খাবেন, যদি একেবারেই আপনি ঘুমায় উঠতে পারবেন না এরকম হয়, তাহলে 11:30 পরে খান। কি কথা কি বুঝতে পেরেছেন? খেয়ে শোন। আর যদি উঠতে সম্ভব হয়, স্ত্রী যখন রান্না করতে উঠবে তখন আপনি উঠবেন, উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়েন। রোজার থেকে তাহাজ্জুদ অভ্যাস হোক। কি ভাই? তাহাজ্জুদ অভ্যাস হোক। এদিকে রান্না হয়ে গেল, আপনার তাহাজ্জুদ হয়ে গেল, একসাথে খাইলেন, তারপর ফজর নামাজ ওই অজুতে ফজর নামাজ যা পড়ে নেবেন। কি অসুবিধা আছে? ধীরে ধীরে আপনার অভ্যাস হবে। তাহাজ্জুদ নামাজ রোজার মাসে একটা ফরজ, অন্য মাসে 70টা ফরজের সমান। রোজার মাসে একটি নফল, অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো সময় না, আমি আজকে আর বলতেছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সামনে জুমাতে পড়া যাবে। তো আজকে আমি এইটুকুই বলছি যে রোজা অবস্থায় তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ সুন্নত। তারাবি নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। আবার কেউ কেউ বলতেছে খতম তারাবি সুন্নতে মুআক্কাদা। এই খতম তারাবি সুন্নতে মুআক্কাদা বললে ঈমান থাকবে না। খতম তারাবি সুন্নতে মুআক্কাদা নয়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যতবার তারাবি পড়েছেন তিনি সূরা তারাবি পড়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এখনো পর্যন্ত পৃথিবীর কোন ওলির দরবার, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাজারবাগ, যত ওলি আউলিয়ার দরবার, হাজার হাজার লাখ লাখ আমাদের হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, কিন্তু এই সিদ্দিকিয়া দরবার আমাদের কোন জায়গাতে আমরা সূরা তারাবি ছাড়া খতম তারাবি পড়ি না। কারণ কি? সূরা তারাবি নবীজির সুন্নত। আর খতম তারাবি জায়েজ, সুন্নতে মুআক্কাদা নয়। সুন্নতে মুআক্কাদা কোনটা? যেটা না করলে কবিরা গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? খতম তারাবি জায়েজ। খতম তারাবি পড়লে সওয়াব হবে। কখন? যখন আপনি খতম তারাবি শুনতে পারবেন, শুনবেন ভালো করে। আর মশা মারতেছেন, চুলকাচুলকি করতেছেন, ঘুম পাড়তেছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। সূরা তারাবি সুন্নত খাস, আর খতম তারাবি সুন্নত জায়েজ সুন্নত। আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনতে হবে। কোরআন শোনা ওয়াজিব। কোরআন শোনা কি? যদি পড়তেছে আপনি চুলকাচুলকি করতেছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে হলো কি? ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। মনে থাকবে এগুলি? এগুলাই তো ওয়াহাবি খারিজি। আর আরেকটা হলো মাল কামায়। গোটা বৎসর আমার হাফেজ সাহেব যেন গোটা বৎসরের মালটা একবারে কামাই করে ঢুকতে পারে, বস্তায় খাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন তো ওয়াহাবি খারিজি এখন ফতোয়া দেওয়াই শুরু করেছে যে খতম তারাবি ছাড়া কোনো তারাবি নাই। নাউজুবিল্লাহ করে বলেন। সূরা তারাবি খাস সুন্নতের অন্তর্ভুক্ত। মনে থাকবে তো? আর তারাবির জামাতে অ্যাটেন্ডেন্স দিলে সওয়াব হবে। কি হবে? তবে জামাতে কেউ অ্যাটেন্ডেন্স না দিতে পারলে তার গুনাহ। সেটা তারাবি নামাজ যেহেতু সুন্নতের কোন সুন্নত নামাজের ইয়াতে অ্যাটেন্ডেন্স দেওয়া এটা একটা সওয়াবের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবি নামাজ জামাতে আদায় করেন নাই। মনে থাকবে তো? এটা তারাবি নামাজ জামাতে আদায় করেননি। জামাতের সাথে তারাবি নামাজ আমরা আদায় করি কেন? প্রশ্ন। এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীর ইজমা 20 রাকাত তারাবি জামাতের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা ইজমাই সাহাবী, এটা মানা সুন্নাত। এটা মানে কি? সুন্নাত, অস্বীকার করা যাবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে এবং 20 রাকাত তারাবি কন্টিনিউ পড়েননি, কারণ এটা ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করে দিতেন, তখন এটা কঠিন হয়ে যেত। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি এভাবে করে করেননি। তবে তিনি 20 রাকাত তারাবি কয় রাকাত পড়েছেন? 20 রাকাত তারাবি পড়েছেন। এর দলিল আমাদের দিয়ে দিছি। হুজুর 20 রাকাত তারাবি পড়েছেন, কিন্তু জামাতের সাথে পড়েননি। আজকে যারা 8 রাকাত করে কান্দাকাটি করতেছেন তারা আবার জামাতও পড়েন। আরে কথা করছেন না কেন? হুজুর পড়েছেন কত কথা, আমি কোন দিকে যাব? কথা তো খালি বাড়ি খায়, সময় পার। এত কথা বাড়ি খায় যে আমি মনে হয় সারা জীবন আপনাদের দিতে পারবো না। আবার এত লেখনী কাছে বাড়ি খায়, লেখার মনে পাতা নেই আমার কাছে, দিতে পারতেছি না। পরীক্ষা দেয় সময় ওই হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ভাই এত লেখা নেওয়া যাবে না। পত্রিকা দিচ্ছি, কয় হুজুর এত লেখা নেওয়া যাবে না। বইয়ের দিছি, আমাদের তাফসিরের লেখনী দিয়েছি, 1 বছর হয়ে গেল, এখনো তারা প্রুফ দিতে পারতেছে না। কয় হুজুর এত লেখা লিখবো কখন?
এক একটা বিষয় আমাদের অনেক লেখা চলে আসে, অনেক কথা চলে আসে আল্লাহ পাকের দয়া দিয়ে, আমাদের নিজের কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, এখন আমরা যেটা বলতেছিলাম, তারাবি নামাজ পড়বেন, সূরা তারাবিও জায়েজ, সুন্নত, খতম তারাবিও জায়েজ, মনে থাকবে তো। কিন্তু খতম তারাবি করতে গেলে আপনাকে মনে রাখতে হবে কোনো অন্যমনস্ক হওয়া যাবে না, কোরআন কিন্তু স্পষ্ট শুনতে হবে। আবার যে পড়তেছে সেও যেন হলো বলো ওলার দল নিন, এরকম না হয়। কথা বোঝেননি? এখন তো হাফের সাথে কি করতেছে না করতেছে আপনি নিজেও বুঝতেছেন না, ও বোঝে না। লাস্টে যায় লাআল্লাকুম তুরহামুন, মাঝখানে কি কইছে কিছুই বোঝেননি। এ পড়াও দোষ, শোনাও দোষ। ওয়াজিব সুন্নত আদায় করে আসে, ওয়াজিব শেষ। কি কথা কি বুঝতে পারতেছেন? যদি শোনার মতো শুনতে পায় না, করার মতো। এখন তো কিছু হাফেজ আছে, ওরা 2-3 জন আগে মিলে কথা বলে আসে, এই লোকমা জান দিস না, আমি যদি ইয়া হয়ে যায় লোকমা দিস না। তো ওই পড়তেছে, এক পাতা পার হয়ে যাচ্ছে, লোকমা দিচ্ছে না। আবার ও পড়ার সময় ও লোকমা দিচ্ছে না। আপনি তো মনে করছেন আমি খতম করে ফেললাম, ওইদিকে ছাড়াবেড়া করে ফেলছে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলাই হচ্ছে খালি মাল কামায় ধান্দা। আর মসজিদ ইমামগুলা মুয়াজ্জিনগুলা আরো আলসা হয়েছে, কয় যে যাক খতম তারাবি যদি হয় তাহলে ওই আমি যদি সূরা তারাবি পড়াই, ইমাম সাহেব নামাজ শেষে তো আমি এক পয়সাও পাবো না, বরং খতম তারাবি হলে টাকা ভালো উঠবে, ওর থেকে আমি একটা অংশ পাবো। টাকাও পাচ্ছে আর আমি দাঁড়িয়ে থাকে নামাজও পড়া হচ্ছে। কথা করছে না কেন? অত পড়ান লাগলো না। এই হলো ব্যাপন। বর্তমানে যত রকমের ভেদাল ইসলাম নিয়ে যা ছলচাতুরি শুরু হয়েছে, এগুলি কেউ বলে না ভাইজান। ডক্টর আশরাফ বলে বলেই ডক্টর আশরাফ যদি ভণ্ড হয়েছে। আমি এমন ভণ্ড হতে চাই যে ভণ্ড আল্লাহ এবং নবীর প্রেমে মানুষকে ঈমান ধ্বংস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের কাজ আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম। আমরা দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দুনিয়ার স্বার্থে কথা বলি না। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কে খুশি হলো, কে নাচলো, আর কে মারার চেষ্টা করলো, কোনো দিকে আমাদের নজরে নেই। আমাদের নজর একটাই, সত্যিকারে আমার নবী রেখে দেওয়া ইসলাম যেন প্রতিটা মুসলমান বুঝতে পারে। সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম। রোজার অবস্থায় বহুত কথা আছে, শেষ পর্যন্ত এইটুকু বলে দেব যে আপনারা তাহাজ্জুদের নিয়ত করবেন। রাত থাকবে তো তাহাজ্জুদের? এই ভাই কথা বলেন না কেন? আর রোজা অবস্থায় টিভিটা দেখবেন না। দ্বিতীয় নম্বর, রোজা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার করবেন, কারণ রোজা অবস্থায় আপনি ঘুমিয়েও থাকেন, এটাও ইবাদত হয়ে যায়। ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি, কালিমাতুত তাইয়্যিবা বেশি বেশি পড়বেন। এই রোজার একটি মাস যেন হয় আপনার হাজার হাজার মাসের সমান একটা ইবাদতের একটা কেন্দ্র, এরকম একটা চেষ্টা করবেন। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর রোজা অবস্থায় বুখারী শরীফের একটা হাদিস দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগয়রি রুখসাতিন মারাদিল্লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। হুজুর বলেন, কেউ যদি ইচ্ছে করে একটি রোজা তরক করে, একটি রোজা, সে সারা বৎসর ওই রোজার কাফারা আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছে করে রোজা কেউ ত্যাগ করবেন না। আর হুজুর বলেছেন পরে আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম ফাতুল মুনিম মিশকাত মিরকাত আশরুমাত ওয়া গায়রা যালিকা খুমসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বলেন, মুসলিম পুরুষ মহিলা যদি রোজা রাখে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত ওদের রোজার বদলা এমন দেওয়া হবে, ওই দিনের মতো তাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হবে যেদিন তাদের মা তাদেরকে দুনিয়ায় নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাদের মাতৃগর্ভ থেকে যেরকম তারা নিষ্পাপ হয় পৃথিবীতে এসেছে, ওইরকম নিষ্পাপ মাসুম তাকে বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা নবম সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও। বিদআত
শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলতেছেন। দলিল ছাড়া কথা কি ঠিক না ঠিক? দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যেটা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেট আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছাড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না, আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাসের চ্যালেঞ্জ, বাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে, যে মাত্র বাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাসে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না? বাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাসে আসলাম না। সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাস আসলো না। রাতের 10টা-11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন, এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেন। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ না, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায় ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেন। আর নান্টু না পান্টু না পল্টু কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে।
সে যে এখন বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না। কেরে সুর বাহিনী, তোমরা তো বাসই করলে না, রাতের বেলা তো বাস না, বাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে। কি মজা! ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায়ে কয়েকজন চোর মিলে ট্রাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72 ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান বানাবো। আল কাযিবুন হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলা যুর। Because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী, আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। আমরা তো কোনদিন মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই, কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়, আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না। কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পোঁজ গড়ে 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 যে নিচে জাহান্নামে পড়বে, জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন, আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়। আল্লাহু আকবার। সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায়, আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তাওবা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের গড়ে গড়ে পড়া, রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ।
কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শুনুন দুনিয়ার বাতিল ৭২, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawbah. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল ৭২ শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কার ভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও, মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল ৭২ ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন, আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কেতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদ সওয়াব দেবে, জেহাদের সওয়াব দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগি জামাতিদের কিতাব, মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়া শামি, ফতোয়া আলমগিরি, ফতোয়া রুদ্দুল মুহতার, ফতোয়া দুরুল মুক্তার, ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল ৭২ ফেরকার নিজের লেখা কেতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শুনুন, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়।
আর ফাসিককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছে এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসিকের পিছে নামাজ পড়া হারাম, ফাসিকের ওয়াজ শোনা হারাম, ফাসিকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল বাহাত্তর ধর্মের লেবেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পাবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতরা অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাতের দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী। তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজে ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা।
আর ইহুদিদের যত কাজ, সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুরে মাস্তুত ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না? ঠিক ফতোয়া দিচ্ছেন, দেখেন আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বুঝেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে, ৭৬ হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি, কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম, ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন, ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা ইহুদি, নেসারা, মুশরিকদের নিয়ম বা তর্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা, জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, যাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন না কেন? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা, জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল, মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক, সত্য দল তথা
আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচারণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সফল সকল বাতিল ফিরকা সার্থক ও সফল সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে, ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয় করি না। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তাও ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ব্যাঠিক ছিল বলে? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্ব মুক্ত হচ্ছি। এখন সময় সবাই মিলে মিলিতভাবে মন খুলে
আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে রোজা, নামাজ, হজ কবুল হওয়ার জন্য শর্ত ঈমান। কি জোরে বলুন? আর ঈমানের শর্ত, নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে না, বড় ভাইয়ের মতো বলে ঈমান থাকবে না, মাটির মানুষ বলে ঈমান থাকবে না, নবীর দুশমনি করে ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তার রোজা দিয়ে কোনো কাম হবে না। ঈমান আছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত 10 থেকে 700 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে নবী প্রেমের মধ্য দিয়ে সত্যিকারের ইসলাম, সত্যিকার ইসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করার তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। সেই হাদিসের ভিত্তিতে নামাজের টাইম আওসাত, মধ্যবক্ত টাইম, উত্তমবক্ত টাইম 3:15 পর্যন্ত থাকে। টেনশনের কোনো কারণ নেই, কেবল বাজে 2:30। ভয়ের কোনো কারণ নেই। সবাই নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।